কেমন লাগছে? কংগ্রাচুলেশনস, কেমন লাগছে পরমদা? অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই। বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে এখন অনেকের চোখে খলনায়ক পরমব্রত। তার বিরুদ্ধে বউচোর তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই সব বিতর্ককে থোড়াই কেয়ার করছেন তিনি। নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন টলিউডের নবদম্পতি। আপাতত সুন্দরী বউকে নিয়ে হানিমুনে আছেন পরমব্রত। কিন্তু কোথায় হানিমুন করছেন তারা? গত 27 নভেম্বর বন্ধু গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী মানসিক স্বাস্থ্যকর্মী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর থেকে এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় আলোচনায় থাকছেন এই দম্পতি। পিয়ার অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া, বাড়িতে ফেরা, অনুপমের মন্তব্যে একাগ্র মনোযোগ ব্যবহারকারীদের। এবার একটু রেস্ট নিয়ে হানিমুন করতে সোজা বিদেশে পাড়ি দিলেন দম্পতি। হানিমুন থেকে ছবিও শেয়ার করেছেন পরমের স্ত্রী প্রিয়া। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী এই মুহূর্তে ডাবলিনে রয়েছেন দুজন। লিফি নদীর তীরে অবস্থিত আয়ারল্যান্ডের রাজধানীতে এখন চুটিয়ে এনজয় করছেন তারা। ইতিমধ্যে ক্রিসমাসের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ইউরোপে। ডাবলিনের বিখ্যাত মালাহাউড ক্যাসেলের টুকরো ছবি এদিন নিজের ফেসবুকে তুলে ধরেন পিয়া। ক্যাপশনে লেখা, ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাসের মরশুম। অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন পরমব্রতর ঘরণী। তাতে কালো হাইনেক গেঞ্জির উপর লং কোট পরতে দেখা গেল পিয়াকে। মাথায় টুপি, হাতে গ্লাভস। ডাবলিনে ঠান্ডা থেকে বাঁচতে উষ্ণ পানীয়তে চুমুক দিচ্ছেন। অবশ্য পরমব্রতর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবির কোনোটাই নেই। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি পরমব্রত। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। 2 দশকের বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সেই সুবাদে পরিচিতিটাও নেহাত কম নয়। তাই পরমব্রতর ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সবার খুব আগ্রহ। এছাড়া ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিদেশি চিকিৎসক ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল তার। একটি সময় পরম আর ইকার বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু নেদারল্যান্ডসের নাগরিকের সঙ্গে করোনাকালে ভেঙে যায় পরমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরমব্রত তা নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন। এরপর পরমের জীবনে আসে পিয়া। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পেছনে বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য নাম দিতে চাননি পরম। শোনা যায় 2 বছর ধরে গোপনে প্রেম পর্ব চলছিল। শেষ পর্যন্ত বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করে 43 বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন কলকাতার এই নায়ক। বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় সব কৌতূহলের উত্তর দিয়ে পরমব্রত পিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন। টি.এস. এলিয়টের কবিতা লিখে জানান, আকাশের বুকে যখন সন্ধ্যা নামে তখনই আমাদের পথ চলা শুরু হোক। কিন্তু পথের তো শুরু হলো, এবার থামে কোথায় গিয়ে সেটাই দেখা যাক। এদিকে সূত্র বলছে খুব তাড়াতাড়ি পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন পরমব্রত। কারণ 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। আগামী 24শে ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করেছেন পরমব্রত।